আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি ইসরাইল, স্মরণ করো তোমরা আমার ওই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখছে মুহররমের 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আজকে রোজা রাখছো, এর পেছনে কারণটা কি? তখন ইহুদিরা বলল, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন, এটা এমন দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দান করেছেন। এজন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আর আমরা মূসার উম্মত, এজন্য আমরাও রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ক্ষেত্রে অনুসরণের মধ্যে আমরাই তোমাদের চাইতে বেশি হকদার, রোজা রাখার বেশি অধিকার রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও এই দিনে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিলিয়ে একটা নয়, বরঞ্চ আগে পরে মিলিয়ে তোমরা 2টা রোজা রাখো। যদি কেউ আশুরার 2টা রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার রোজা আর যদি কেউ রাখে তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ পাক এই রোজা রাখার ওসিলায় ওই রোজাদার ব্যক্তির অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপর অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার মধ্য থেকে উল্লেখযোগ্য বড় 10টি নিয়ামত। এই 10টি নিয়ামতের কথা আজকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। তো বনি ইসরাইল এরা কারা, এদের সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ইসরাইল, ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। ইসরাইল এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আর ইসরাইল এটা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি। আর বনি ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর সন্তানাদি আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান, পুত্র সন্তান ছিল। এই 12 জন থেকে 12টা গোত্র কি হয়েছে, প্রসারিত হয়েছে, বিস্তার লাভ করেছে। এই 12টা গোত্রকেই বলা হয় বনি ইসরাইল। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন ইয়া বনি ইসরাইল, এই সম্বোধন করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে বনি ইসরাইলরা ছিল, ইহুদি জাতি ছিল। আল্লাহ বলছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো আমার ওই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই নিয়ামতগুলো কি কি? এই নিয়ামতের মধ্যে 10টা নিয়ামত বড় এবং উল্লেখযোগ্য। এর মধ্যে বনি ইসরাইলের প্রতি আল্লাহ পাকের 1 নম্বর নিয়ামত ছিল যে আল্লাহ পাক বনি ইসরাইলের মাঝে অগণিত অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নবী পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন। কোন রিওয়ায়াতে আছে 1,24,000, কোন রিওয়ায়াতে আছে 2,24,000। কিন্তু কোনটা সঠিক এটা স্পষ্ট না, কিন্তু এটা স্পষ্ট আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। এবং এটাও সঠিক যে এর অধিকাংশ নবী আল্লাহ পাক বনি ইসরাইল বংশে আল্লাহ পাক পাঠিয়েছেন, তাদের বংশ থেকে আল্লাহ পাক নবী নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বললেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের প্রতি অবতীর্ণ আল্লাহ পাকের নিয়ামতের কথা। সেই নিয়ামত কি? ইয জাআলা ফীকুম আম্বিয়া,
সে নিয়ামত হলো যে আল্লাহ পাক তোমাদের মাঝে বিভিন্ন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওয়াজআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে আল্লাহ পাক রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ পাক তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন, এমন এমন কিছু নিয়ামত দিয়েছেন যেটা আল্লাহ পাক পৃথিবীর বিশ্বজগতের কাউকে আল্লাহ পাক দান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলকে নেতৃত্ব দিত শুধুমাত্র নবী রাসূলগণ। আমাদেরকে বর্তমানে নেতৃত্ব কারা দেন? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, যারা আলেম, কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে, তারা কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে, আমাদেরকে কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। কিন্তু বনি ইসরাইলের জামানায় আল্লাহ পাক কখনো কোনো অবস্থাতেই নবী শূন্য অবস্থা রাখেন নাই। একজন নবী চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরেকজন নবী নির্বাচন করে দিয়েছেন। একজন নবীর ইন্তেকাল হয়ে গেছে, আরেকজনকে আল্লাহ পাক নবী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তো সর্ব অবস্থায় তাদের নেতৃত্বে ছিল নবী এবং রাসূলগণ। এটা কিন্তু অনেক বড় নিয়ামত। নবী রাসূলগণ যদি নেতৃত্ব দান করেন, তাহলে তাদের নেতৃত্বের মাঝে কোনো সন্দেহের অবকাশ থাকে? কোনো সন্দেহের অবকাশ থাকে না। তারা যে কথা বলেন সেই কথার মধ্যেও কোনো কি থাকে না? সন্দেহ থাকে না। কিন্তু নবী ছাড়া, নবীর ওয়ারিস যারা, তারা কিন্তু কথা বললে তাদের কথার মধ্যে কিন্তু মানুষের কি থাকে? সন্দেহের অবকাশ থেকে যায়। এইটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন যে কখনো তাদেরকে নবী শূন্য রাখেন নাই, রাসূল শূন্য রাখেন নাই। একজন নবী বিদায় নিয়েছেন, আরেকজনকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নেতৃত্বের আসনে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, তৎকালীন যুগে, তৎকালীন জামানায় আল্লাহ পাক তাদেরকে সব উম্মতের মধ্যে আল্লাহ পাক তাদেরকেই সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর প্রমাণ কোরআনুল কারীমের 3টা আয়াত। সূরা বাকারার এই যে আজকের আয়াত, আজকের পৃষ্ঠায় 47 নম্বর আয়াত, এবং সূরা বাকারার আরেকটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি ইসরাঈল, স্মরণ করো তোমরা আমার ওই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এবং স্মরণ করো ওই নিয়ামতের কথা, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এই সেম আয়াতটাই সূরা বাকারার আরেক জায়গায় আছে, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে জগতের উপর কি দিয়েছি? শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাই বলে আমাদের উপর আল্লাহ পাক কি দেন নাই? শ্রেষ্ঠত্ব দেন নাই। কারণ আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, আমরাই হলাম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। তো এটাও আমাদের জন্য শুকরিয়ার বিষয়, এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। তাহলে 2 নম্বর নিয়ামত যেটা আল্লাহ পাক বনি ইসরাইলকে দিয়েছেন, সেটা হলো তৎকালীন জামানায় আল্লাহ পাক সমস্ত উম্মতের উপর, সমস্ত মানুষের উপর বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। এই মর্মে কোরআনুল কারীমে সূরা বাকারা, সূরা আরাফ, সূরা ইব্রাহিম, 3টে সূরার মধ্যে 3টি আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন মুক্তি দেওয়ার কথা। সূরা বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন,
وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো এই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফিরআউন থেকে মুক্তি দান করেছিলাম। যে ফিরআউন তোমাদেরকে শাস্তি দিত কিভাবে? ইয়াসুমুনাকুম সুআল আযাব, সবচাইতে কঠিন শাস্তি ফিরআউন তোমাদের উপর চাপিয়ে দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম, ফিরআউন এবং তার সৈন্য সামন্তরা তোমাদের সন্তানদেরকে ধরে ধরে জবাই করত। ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের নারীদেরকে বন্দী করে তাদেরকে দাসী বানিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জুলুম থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করেছি। মুক্তিটা আল্লাহ পাক কিভাবে দান করেছেন? আল্লাহ পাক তাদেরকে বলেছেন, তোমরা পালিয়ে যাও, তোমরা ফিরআউনের এরিয়া থেকে বেরিয়ে তোমরা নদী পার হয়ে যাও। নদীর ধারে আসে, লোহিত সাগরের ধারে আসে, যাবে কিভাবে? নৌকা কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা এই লোহিত সাগরে কি করো? আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে 12টি রাস্তা তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই 12টি রাস্তা দিয়ে 12টি গোত্র যখন পার হয়ে গেল, তখনই ফিরআউন এবং তার দলবল সহ তারা হলো মাঝখানে। তারা তো খুশি, এখন গিয়ে ধরবো, ওই পারে গেলেই একদম ম্যাসাকার করে দেব, বনি ইসরাইল আর পৃথিবীর মধ্যে রাখবো না। যেই তারা মাঝখানে আসলো, আল্লাহ পাক হুকুম করলেন, হে পানি, তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। আল্লাহ পাক সেখানে ফিরআউনকে একদম সমূলে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখছে মুহররমের 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আজকে রোজা রাখছো? এর পেছনে কারণটা কি? তখন ইহুদিরা বলল, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন, এটা এমন দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দান করেছেন। এজন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আর আমরা মূসার উম্মত, এজন্য আমরাও রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ক্ষেত্রে অনুসরণের মধ্যে আমরাই তোমাদের চাইতে বেশি হকদার, রোজা রাখার বেশি অধিকার রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও এই দিনে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিলিয়ে একটা নয়, বরঞ্চ আগে পরে মিলিয়ে তোমরা 2টা রোজা রাখো। যদি কেউ আশুরার 2টা রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ পাক এই রোজা রাখার ওসিলায় ওই রোজাদার ব্যক্তির অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। মুহররমের 10 তারিখ, 11 তারিখ বা মুহররমের 9 তারিখ, 10 তারিখ। তাহলে 3 নম্বর নিয়ামত হলো ফিরআউন থেকে আল্লাহ পাক কি করেছেন? বনি ইসরাইলকে মুক্তি দান করেছেন। 4 নম্বর, মুক্তি দান করার পর যখন ওপারে চলে যান মূসা আলাইহিস সালাম তার উম্মত সহ, 4 নম্বর নিয়ামত আল্লাহ পাক তাদেরকে তাওরাত দান করেছেন। আসমানি কিতাব তাওরাত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে 40 দিনের জন্য আল্লাহ পাকের ধ্যানে তিনি ছিলেন। আল্লাহ পাক তখন কি করেন? তাওরাত একসাথেই অবতীর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 জায়গায় এই কথাটা বলেছেন, ওয়াইদ আতাইনা মূসাল কিতাব লাআল্লাহুম ইয়াহতাদুন। আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি মূসাকে কিতাব দিয়েছি এবং সেটাকে বনি ইসরাঈলের জন্য হিদায়াতের পথ প্রদর্শক বানিয়েছি। এভাবে আরো 2টা আয়াত, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব লাআল্লাকুম তাহতাদুন।
আমি মুসাকে যে তাওরাত দিয়েছি, আল্লাহ বলছেন হে বনি ইসরাইল, যাতে তোমরা সঠিক পথে পরিচালিত হতে পারো। আরেক আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। তো বনি ইসরাইলের উপর আল্লাহ পাকের 4 নম্বর নিয়ামত হলো তাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব তাওরাত দান করেছেন। 5 নম্বর নিয়ামত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব আনার জন্য তুর পাহাড়ে 40 দিনের জন্য চলে যান, তখন তারা গরু পূজায় লিপ্ত হয়ে যায়। গরুর পূজা করা, বাছুরের পূজা করা তারা শুরু করে, অর্থাৎ আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করা শুরু করে। তাদের মাঝে একজন ব্যক্তি ছিল সামিরি। সে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইল যে জিব্রিল এক জায়গায় পা রেখেছেন, ওই পায়ের অংশ থেকে জিব্রিল যেখানে পা রেখেছেন যে মাটিতে, ওই অংশে গিয়ে সে ওই মাটিটা নিয়ে আসছে। সংরক্ষণ করে রেখে মাটি দিয়ে একটা বাছুর তৈরি করা হয়েছে। তৈরি করার পর সে ওই মাটি ওই বাছুরের উপর দিয়েছে, নিক্ষেপ করেছে। করার ফলে ওই বাছুরের মধ্যে জীবন চলে আসছে। আল্লাহ বলছেন লাহু হুয়া, যখনই সে ওই মাটি নিক্ষেপ করেছে তখনই হাম্বা হাম্বা বলে আওয়াজ করা শুরু করছে। এরপরই বনি ইসরাইলের অধিকাংশ লোকেরা এই বাছুরের পূজা করা, শিরিক করা শুরু করেছে। এত বড় শিরিক আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করেছেন। তো এত বড় শিরিক করার পরে যেটা আল্লাহ পাক ক্ষমা করেন না, যে শিরিক করলে আল্লাহ পাক বলছেন সব গুনাহ আমি মাফ করে দেই, কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করব না। সেই শিরিকের গুনাহ তারা করার পরেও আল্লাহ পাক তাদের সকলকে মাফ করে দিয়েছেন। সকলকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এই যে পরের পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন ইয়া কওম ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা তো নিশ্চয়ই বাছুরের পূজা করার মাধ্যমে তোমরা নিজেদের উপর অন্যায় করে ফেলেছ, জুলুম করে ফেলেছ। অতএব এর শাস্তি থেকে বাঁচার জন্য ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা বাছুর পূজা করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে মাফ করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। 4 নম্বর। 5 নম্বর হলো এটা যে তারা গোবৎস পূজা করার পরেও আল্লাহ পাক তাদের সকলকে মাফ করে দিয়েছেন। 6 নম্বর, তারা 30 প্রান্তরে 40 বছর উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেরিয়েছিল। যখন ওপারে চলে যায়, নদীর লোহিত সাগরের ওপারে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলেছেন যে তোমাদের যে জন্মভূমি, তীর্থস্থান, পবিত্র ভূমি বাইতুল মাকদিস, সেখানে বনু আমালেকা সম্প্রদায় আছে, তাদের সাথে লড়াই করে তোমরা সেই জায়গাটাতে চলে যাও, সেই জায়গা দখলে নিয়ে নাও। কিন্তু তারা আল্লাহর এই আদেশ কি করে? অমান্য করে। ফলে আল্লাহ পাক তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। আর সেই শাস্তিটা হচ্ছে 30 প্রান্তরে 40 বছর তারা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেরিয়েছিল। তো এখন এই 30 প্রান্তর, সেখানে কোনো গাছপালা কিছুই নাই, মরুভূমি। একজন মানুষ মরুভূমিতে থাকলে যদি সেখানে কোনো ছায়া না পায়, তাহলে তো সে বেঁচে থাকতে পারবে না। বেঁচে থাকতে পারবে? একজন মানুষ দীর্ঘ সময় কি রোদের তাপ সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। মরুভূমিতে রোদের তাপ আরো বেশি থাকে, প্রখর থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মরুভূমিতে 30 প্রান্তরে যখন প্রখর রোদের তাপ তাদেরকে শেষ করে দিচ্ছে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর তাদেরকে মেঘের মাধ্যমে বিশেষ ছায়া দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 40 বছর আল্লাহ পাক বিশেষ মেঘ দ্বারা তাদেরকে ছায়া দান করেছেন। যখন প্রচন্ড রোদ থাকে আমাদের মাথার উপরে, দেখবেন যখন মেঘ এই রৌদ্রকে যখন
ঢেকে ফেলে, তখন কিন্তু যে ছায়াটা আসে অনেক ঠান্ডা ছায়া, অনেক শীতল ছায়া, অনেক ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ছায়া কি করেছেন? 40 বছর দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম। এটা আল্লাহ পাক কুরআনুল কারীমের 2 জায়গায় বলেছেন যে আমি তোমাদের উপর মেঘের মাধ্যমে তোমাদেরকে আমি ছায়া দান করেছি। এটাও আল্লাহ পাকের বড় নিয়ামত, শাস্তির মধ্যে আছে, তাও আল্লাহ পাক কি করেছেন? ছায়া দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছেন। 7 নম্বর হলো, এখন তারা তো তিহি প্রান্তরে আছে, যেখানে কোনো চাষের জমি নাই, চাষাবাদ করার কোনো উপায়ও নাই। মরুভূমিতে কিন্তু সচরাচর কোনো চাষাবাদ হয়? চাষাবাদ হয় না। তো 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কি খাবার? মান্না এবং সালওয়া। এই খাবার আল্লাহ পাক সরাসরি আসমান থেকে তাদের জন্য প্রতিদিন দুনিয়ার জমিনে 30 প্রান্তরে আল্লাহ পাক অবতীর্ণ করতেন। সুবহানাল্লাহ। আসমানি খাবার আল্লাহ পাক তো আর কাউকে দেন নাই, তাদেরকে আল্লাহ পাক আসমানি খাবার দিয়েছেন। আমরা যে খাবার খাই সেটা তো আমাদেরকে তৈরি করে নিতে হয়, বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেই খাবার আমাদের মাঝে আসে, কষ্টের পরে সেই খাবার আসে। কিন্তু তাদের কোনো কষ্টই করতে হতো না, সকালে উঠে দেখতো প্রত্যেকের জায়গায় জায়গায় কি খাবার রেডি করা। আল্লাহু আকবার। 8 নাম্বার, এখন মরুভূমিতে তো পানি নাই, পানি আছে? মরুভূমিতে পানি নাই, আর পানির অপর নাম হলো জীবন। পানি না থাকলে যত খাবারই খান, পানি না থাকলে মানুষ বাঁচবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে যখন তার সম্প্রদায় পানি চাইল, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ওয়া ইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসার কাছে তার সম্প্রদায় পানি চাইল, পানি, যে আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। আসমানি খাবার তো পাইলাম, মেঘের ছায়া তো পাইলাম, পানি পান না করলে তো আমরা বাঁচতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, এ মূসা ইদরিব বিআসাকাল হাজার, তোমার কাছে যে লাঠি আছে সে লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, তিনি লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আঘাতের সাথে সাথে সেখান থেকে 12টি ঝর্ণা উচ্চারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কথাটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আরেক আয়াতের মধ্যে বলেছেন। 12টি ঝর্ণা কেন উচ্চারিত হলো? কারণ তাদের গোত্র কয়টা? 12টা গোত্র। কয়টা গোত্র? 12টা গোত্র। কিভাবে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কয়জন? 12 জন। এই 12 জন থেকে 12টা গোত্র বের হয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা ঝর্ণা উচ্চারিত হয়ে গেল। তারা সেখান থেকে প্রত্যেকটা, আল্লাহ বলছেন কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, আবার কোনটা কার, কোন ঝর্ণা কোন গোত্রের জন্য এটাও নির্দিষ্ট করা ছিল, যে এই ঝর্ণা এই গোত্রের জন্য, এই ঝর্ণা ওই গোত্রের জন্য। প্রত্যেকটা ঝর্ণায় প্রত্যেকটা আলাদা আলাদা গোত্রের জন্য কি ছিল? নির্ধারিত ছিল। এক ঝর্ণার মানুষ আরেক ঝর্ণা থেকে কি পানি নিতে পারত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু, আমি যে তোমাদেরকে মান্না সালওয়া দিচ্ছি এটা তোমরা খাও। ওয়াশরাবু, এবং রিজিক স্বরূপ তোমাদেরকে যে আমি পানি দিলাম এবং যে মান্না সালওয়া দিলাম, এই রিজিক থেকে তোমরা পানাহার করো। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা পৃথিবীতে ফাসাদকারী হয়ে বেরিও না, চলাফেরা কইরো না। এরপর 9 নাম্বার যে নিয়ামত, সে নিয়ামত হলো সূরা বাকারার এই যে নিয়ামতের কথা আলোচনা করছি, এগুলোই সামনে আসবে, এই আয়াতগুলো। সূরা বাকারার 67 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বনি ইসরাইলের মাঝে একটি হত্যা সংক্রান্ত ঘটনার আলোচনা আল্লাহ পাক করেছেন। হত্যাকারীকে শনাক্তকরণের জন্য আল্লাহ পাক
তাদেরকে বিশেষ একটা আদেশ করেছেন গরু জবেহ করার জন্যে। একজন ব্যক্তিকে হত্যা করা হলো, এই ঘটনা বিস্তারিত বলবো আর 2 পৃষ্ঠা পরেই যথাস্থানে বলবো। তো এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত ছিল তাদের প্রতি। যখন একজন ব্যক্তিকে হত্যা করা হয়, হত্যাকারীকে এটা জানা যাচ্ছে না, কিন্তু জানাটা খুব জরুরি। মুসা আলাইহিস সালামের কাছে সবাই মিলে গেল, গিয়ে বলল যে এর হত্যাকারীকে আল্লাহ পাককে বলেন আমাদেরকে বলে দিতে। তো আল্লাহ পাক এই হত্যাকারীকে শনাক্তকরণের জন্য সহজ একটা পদ্ধতি বাতলে দিয়েছিলেন, যে আল্লাহ বলছেন তোমরা একটা গরু কি করো, জবাই করো। জবাই করার পর সেখান থেকে ওই গরু থেকে গোশতের একটা টুকরো নিয়ে নিহত ব্যক্তির গায়ে তোমরা নিক্ষেপ করবা। নিহত ব্যক্তি তখন জীবিত হয়ে বলে দিবে যে আমাকে অমুক অমুক ব্যক্তি হত্যা করেছে। এটাও কিন্তু আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। তো এটা আবার লম্বা ঘটনা, এটাই যে অল্প কিছু আয়াতের পরে আসবে, যথাস্থানে ঘটনা বিস্তারিত বলা হবে ইনশাআল্লাহ। 9 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র নগরীতে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন যখন তারা লোহিত সাগর পার হয়ে ওপারে চলে যায়। আমরা বনি ইসরায়েলের ইতিহাস আলোচনা করতে গিয়ে আমরা বিস্তারিত বলেছি যে বনি ইসরায়েল ইহুদি সম্প্রদায়ের জন্মস্থান কোথায়, পবিত্র ভূমি, তীর্থভূমি, তীর্থস্থান কোনটা? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস। তো এই বাইতুল মাকদিস থেকে তারা কিভাবে চলে আসে মিশরে, ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসে, এই বিস্তারিত ইতিহাস আলোচনা করা হয়েছে। তো জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদেরকে আদেশ করেন। যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে লোহিত সাগরের ওপারে চলে যায়, তখন মুসা আলাইহিস সালামকে পাহাড়ে উঠিয়ে আল্লাহ পাক বাইতুল মাকদিস দেখান, দেখেই বলেন যে এটা হচ্ছে বনি ইসরায়েলের জন্মস্থান, এদেরকে বলো ওখানে একটা সম্প্রদায় আসছে, এদের সাথে লড়াই করে যেন তারা সেখানে অবস্থান নেয়। কিন্তু তারা কি করে? আল্লাহ পাকের এই নির্দেশের অবাধ্যতা করে। অবাধ্যতা করার পরেও আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পাক কি করেন নাই? তাদেরকে ধ্বংস করে দেন নাই, বরং ছোট শাস্তি স্বরূপ আল্লাহ পাক তাদেরকে 30 প্রান্তরে 40 বছর কি করে রেখেছিলেন? বন্দী করে রেখেছিলেন। অথচ আল্লাহ পাকের ওয়াদা ছিল, কমিটমেন্ট ছিল যে যদি তোমরা অবাধ্যতা করো তাহলে আমি তোমাদের উপর আযাব চাপিয়ে দিব। যদি কি করো? অবাধ্যতা করো তাহলে আযাব চাপিয়ে দিব। তারা 2 বার কঠিন অবাধ্যতা লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক 2 বারে কি করেছেন? কঠিন আযাব আল্লাহ পাক তাদের উপর চাপিয়ে দিয়েছেন, যে আযাবের মধ্যে তাদের ধ্বংস ছিল, তাদেরকে মেসাকার করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ পাক কি করেন নাই? সবাইকে ধ্বংস করে দেন নাই। এটাও আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। একে তো আল্লাহ পাক মাত্র তাদেরকে আযাব থেকে মুক্তি দিয়েছেন, মুক্তি দেওয়ার পর আল্লাহ বলছেন যাও সেখানে, কিন্তু তারা যায় নাই। অথচ যাওয়া কি ছিল? উচিত ছিল। তাহলে 1 নম্বর নিয়ামত, আবার একটু সংক্ষেপে বলছি। বনি ইসরায়েলের প্রতি আল্লাহ পাকের 1 নম্বর নিয়ামত ছিল আল্লাহ পাক এই বনি ইসরায়েলের মাঝে অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। কখনো নবী শূন্য, নবীর নেতৃত্ব শূন্য আল্লাহ পাক তাদেরকে করেন নাই। এমনকি একসাথে 2 জন নবীও তাদের মাঝে ছিল। মুসা আলাইহিস সালাম যখন রসুল নবী, তখন তার সাথে তার ভাই হারুন আলাইহিস সালামও ছিলেন। তো মুসার ইন্তেকালের পর হারুন আলাইহিস সালাম দায়িত্ব নিয়েছেন। হারুন ইন্তেকালের পর ইউশা ইবনে নুন। এইভাবে আল্লাহ পাক কখনো নেতৃত্ব শূন্য করেন নাই। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তৎকালীন বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউন থেকে মুক্তি দান করেছিলেন। 4 নম্বর, বনি ইসরাইলকে আল্লাহ পাক তাওরাত দান করেছিলেন। 5 নম্বর, তারা শিরিক করার পর, গোবৎস পূজা করার পরেও আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। 6 নম্বর, আল্লাহ পাক 3 প্রান্তরে 40 বছর মেঘের দ্বারা, মেঘমালার দ্বারা আল্লাহ পাক তাদেরকে ছায়া দান করেছিলেন। 7 নম্বর, আল্লাহ পাক তাদেরকে আসমানি খাবার মান্না সালওয়া দান করেছিলেন। 8 নম্বর, আল্লাহ পাক পাথর থেকে তাদের জন্য 12টি ঝর্ণা উচ্চারিত করে দিয়ে তাদের পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। 9 নম্বর, গরুর ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করার জন্য আল্লাহ পাক সহজ পদ্ধতি বাতলে দিয়েছেন। 10 নম্বর, পবিত্র নগরীতে প্রবেশের নির্দেশ পাওয়ার পরেও, তাদের অবাধ্যতার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন নাই। তো
তো মোটামুটি এই যে 10টা কথা বলেছি, এই কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এগুলো ঘুরিয়ে ফিরিয়ে কি আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন।